ম্যাডাম মনে হয় ঢেকে রাখছো তাই আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? শোনো, আমি তোমার একটা কথা কই। দেখো না, কালকে ভিডিও কলে যে সঙ্গে একটা দেখলাম না, দেখলাম নাস্তা কাছে কত সুন্দর, দেখো না, রোমান্টিক করবো আমার সাথে, ভালো লাগবে। তুমি কি সেজন্য রোমান্টিক যে নিয়ে আসো এসব ভাই আমার দেখবই না। তুমি কি কমার, তুমি খ্যাতি থেকে গেল। তোমার শরীরের ভিতরে যখনই আমি হাত দিই তখনই তুমি ছ্যান ছ্যান করো, কি জন্য এমন করো বলতো? তোমার বুঝছো সময় কমায় নেই, সময় বুঝতেছে না, হাত দেয় মানুষের গায়ে এসে দেখ তা শুধু এখন বেশি দেবো আইনি ধরে বসো। যারা ধরবো না তাহলে কারে ধরবো? তুমি বলো, তুমি আমার সাথে সেরকম বলছি তো আমার এই জোড়ায় ধরবো, এটা কেউ বেশি দেওয়ার সময় আসলে এমন করা লাগবো? আমার যখন ভালো লাগবে তখন আমি তোমাকে জড়াই দেবো, আনন্দ করবো, তোমাকে নিয়ে আমি নাচবো, এমন করবো। কি ভালো লাগতেছে না? নাচ টাচ না আমার দিয়ে হইব না, পরে নাচতে গিয়া পরে নাচাটা যাইবো, পরে আর অফিস না গেলে আর খাওয়ানো লাগবো না করে বইয়া। এই জন্য না অল্প বয়সের পোলাপান বিয়ে করতে নেন কেন? কি আর কোনো তোমার ভিতরে কোনো কিছুই নেই কেন? আমার ভিতরে কোনো কিছু নাই? না। ঠিক আছে, আমার ভিতরে যেহেতু কোনো কিছু নেই থাকবে তুমি। কি করবো আপনি? মানে একটু ভালো লাগছে না। কি হয়েছে কোমর? আর বাবা কি আর বলবো, আপনি ছেলেটা না কিন্তু কিছুই বোঝে না, একবারে মনে করেন খ্যাত, কোনো রোমান্টিক বোঝে না। আমার ছেলে কোনো কিছু বোঝে না, না। রোমান্টিক বোঝে না। না বাবা। ও রোমান্টিক বুঝবে কি করে? কারণ অল্প বয়সে ওকে বিয়ে করেছি, বুঝছো? তুমি তো রং নাম্বার ডাইল করেছো। রোমান্টিক করতে হলে এই যে লুকমি মুখে দেখো। বাবা আপনি, হ্যাঁ। আপনি কি ডান্স করতে পারেন? আহা, পারি না মানে কি? তোমার বড় শাশুড়ি যখন বেঁচে ছিল ওকে কিন্তু কত আমি স্টেজ প্রোগ্রাম করতাম। আমরা দুজন তো ডুয়েট ড্যান্স করতাম, আর দর্শকের হাতে তালি দিত, একেবারে ফাটিয়ে ফেলতো। আর এই যে তোমার ছোট শাশুড়ি বিয়ে করেছে, তো রোমান্টিকের কিছু বোঝেই না। আর আমি যা দেখছি তুমি তো একটা রোমান্টিকের ডিব্বা। বাবা একটু হয়ে যাক না, ডান্স দেখি বাবা পারেন নাকি? আমি পারবো না কেন? মনটা আমার এলো মেলো কি করি বলো না, চতুর্দিকে চেয়ে দেখিল পশি হলো না, তাদের মধ্যে পাই না খুঁজে প্রিয়ার মুখানি। হায়, একটু হালকা মেরেছি আজ লাল পানি, একটু হালকা মেরেছি আজ লাল পানি। বাবা কি করলেন বাবা? আমি তো এটাই চাই। এরে যাও না। জি বাবা, আপনি এত রোমান্টিক, এত ভালো মানুষ। না থাক, আর কি বলবো বলেন বাবা। আমার তো শরীরটা গরম হয়ে গেল। হ্যাঁ বাবা কি বলছেন? এই যে তোমার সাথে রোমান্স করতে করতে না শরীরটা খুবই গরম হয়ে গেছে। বাবা কেমন আছো? কি ব্যাপার, তোমরা এটা কি করতেছো? না না কিছু না। কিছু না, আমি সবই দেখছি আর সবই শুনছি। আমি রোমান্টিক না, আমার ভিতরে কোনো রসকস নাই। পুরা বর ভিতরে সব আছে না? না না আছে, তোমার ভিতরে রস আছে, কষ আছে, তুমি রোমান্স বোঝো। এই যে তোমার সাথে এই তুই আমার ছবি না ভিডিও খাতাস? হ্যাঁ, এই যে শাশুড়ি আম্মা, আমি আপনাকে একটা কথা বলি, হাড্ডির ভিতরে যদি মাংস থাকে তো এই হাড্ডি কিন্তু চুষেও মজা লাগে। আপনাকে আমি বলে দিচ্ছি, আজকের পরে থেকে কাজু বাদাম কিশমিশ এগুলা খাবেন, শরীরের স্বাস্থ্য ভালো হবে। তাইলে আমার শ্বশুর একদম চুপ, ছেলের বউ আছে ছেলের বোন মতো থাকো। কি কইছস? কাজু বাদাম খাবো আমি, তাহলে আমার ভিতরে ফিলিংস আসবে, রস আসবে? ছি, তুমি তো পরের মেয়ে, তোরে কি কম, তোরে কিচ্ছু বলা নেই। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে যা বলছি। এই যে তুমি বুড়াকালে তোমার জুয়ানের আবরণ আসছে, উতলা দিয়েছে জৈবনে না? বারবার বলছিলাম ছেলেটাকে বিয়ে করো না, বয়স নেই, তারপরও তুমি বিয়ে করেছো। আজ বুঝলাম কেন করাইছো। ওই বউকে নিয়ে তুমি রং তামাশা করতে পারবে, তার জন্য ঠিক বলিনি? বলো কি হলো, কথা বলো না কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? না মানে এই মানে কি, এখন আমি কি করবো সেটা তুমি দেখবি। তুমি যেমন তোমার ছেলের বউকে নিয়ে রং করেছো এখানে, এখন তোমার ছেলেকে নিয়ে আমি রং করবো, দেখি কিভাবে। দেখো তুমি। এই ধরো যেগুলো বউ, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না। আমি তোমাকে নিয়ে রোমান্স করবো সবসময়, তোমাকেই আদর করবো, তোমাকেই ভালোবাসবো। শোনো তুমি দোস্ত রে এমন শিখলে হ্যাঁ কেমন মনে করো পিছন দিতে দিতে দিবস চেষ্টা তাও পারো দোস্ত তোর মা তাতে একটা নিয়ে এসো, কি নরম রে। দেখিস না আসো দোস্ত তোর মনে তো সহ্য হইতেছে না, দেখ কি মালে তোমার একটা কথা কই, আমার দোস্ত বুঝছো
সো দোস্ত কেমন তারা পিস দেখো না ওই কি জানি প্যান্টের নিচে উঠে গেছে আসো আসো তুই না সময় নাই ও সময় নাই যেসব নেশমি দাঁড়ায় করো তোরা তোরা তোর আগে কইছি না যেসব নেশমি এই কাজ করবি না দোস্ত দোস্ত ওইটা আমার মাইরো না ওইটা ঠান্ডা করলে তো মেশিন লই আইছি কি কর সো ওই সাইড দেখ দেখছো যেমন সিক নিয়ে বুঝছো এই পিছনে একটু ঘুরাও তো পিছনে খাওয়ার অভ্যাস আছে এই দেখ ওরে দোস্ত রে দেখছো যেমন সিক নিয়ে হ্যাঁ তেমন মনে করো পিছন দিতে 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 চেষ্টা পাও পাবে দোস্ত রে মা তা একটা নিয়ে এসো কি নরম রে দেখিস না সেই নরম। তোলা না তোলা কোন দিয়ে ধরে নিয়ে এটা এটা মনে করতো ওটা তো কম যাবে না কোন থেকে আনে আনি সেটা বিষয় না বিষয় তো পছন্দ আছে কিন্তু তাই তো পছন্দ মানে 100 আর পাস আহা কি দরকার তার? আমি তো দোস্ত না আচ্ছা সমস্যা নেই যা 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 বাইরে যা যা কইছি দোস্ত একটা জিরো সাইড হইল রে দেখি একটু টাইগার দেখি বাদে ও মা গো তুমি এলা পতিতালয়ের মাইয়া তুমি গুন্ডাতে থাও কে লেগা সমস্যা নাই এটা আমার বাংলা বাড়ি এই বাড়িতে মনে করো মাঝে মধ্যে আমি আহি আজকে মনে করো 1.5 মাস ধরে পড়ব না আর ওই বলবো করে গেল না বুঝছো ওইরকম ফিল পাই না বাসর করে একদিন গেছিলাম বাপরে বাপ সুরঙ্গ ওই সুরঙ্গ দেখা বাসর না করে আমি পতিতালয়ে গেছিলাম পতিতালয়ে যাই ওই বিজলির লগে থাকছি এর থেকে না সাইড হয়ে গেছে গা ওই মাইয়া গুলোর বুকে যদি না যায় না আমার মনে করো ভালো লাগে না বলতো মনে করো কোনোরকম আছে বেশি কথা না কইরা কামটা চালাই যায় তাছাড়াও কি বুঝছো কি একটা খেত মার্কা বউ বিয়া করছি একবারে সাদা সিধা হ্যাঁ করার পর একটা করে আরেকটা একবারে নিখাল থাকে মনে করো কাজের সময় যদি একটু রোমান্স না করে একটু রোমান্টিকতা না দেয় একটু ফিলিংস যদি না দেয় তাহলে কি মজা লাগে এই বিজলির বগলে যায় কি কমু বিজলির কথা কইতে কইতে মনে করো না মাঝে মধ্যে আমার মনে করো ঘুম হারাম যায় এই বিজলি যেইভাবে মনে করো আমার মেশিনটা মুখে নিয়ে লড়বড় করে বুঝছো রে আজকে যদি বিজলিটা পাইতাম না বিজলির কথা কই তুমি তো বিজলির থেকে কম না তোমার তো শরীরটা একবার তুলতুলা নরম হ্যাঁ মুখটা একটু খুলো খুলবা না ও আর তা তোমাকে আছে কিছু কিছু মায়ের স্বভাব আছে মনে করো জায়গা ঠিকই দেখাবো কিন্তু মুখ দেখাবো না এই সমস্যা নেই আমি নিচে দেখে একটু কামে চালাকে সবাই যাবো এনে যাবো নাকি উপরে বা এনে আমার মনে হচ্ছে কোনো খেত খামারে যে না এনে করে অভ্যাস আছে সমস্যা নেই চলো শুইলে ভালো লাগতে মুখ সারিয়ে না না সব খোলো এই মুখটা রিমুষা হ্যাঁ এই কি মনে করছস কোন হয়েছে কোনে বাংলা বাড়িতে আমি তো মজা দিয়া পারি না সুখ দিয়া পারি না তারপরে কি জানি আমার বউ সাদা চিন্তা মানুষ বড় গান হয়ে গেছে না এই আমার কোনো গান হয়েছে প্রতিদিন খালি উনি অমুক মেয়ে নিয়ে গাছ হোটেলে অমুক মেয়ে নিয়ে এটা করো আজকে এই দলাল লেগে তো আজকে রাস্তায় দাঁড়িয়ে তোর বন্ধু পার গেছে ওরে আমি চিনি না ওরে আমি ভালো করে চিনি রাখছি এই লেগে তো ওরে ধরছি আমি জানি ও আমার জায়গার মতো নিয়ে আনি কি মনে করছস হ্যাঁ তুমি রাস্তায় ধরেছিলে হ্যাঁ তার মনে পারবে তোমার কাম করছে না রাজে পাড়ে সামনে কাম করব খেলিগা পাড়ে সামনে আমি তিনি আইছে তাহলে স্বামী ভাই নিশ্চয় করছে আমি নির্গা ইসরে কে? নিজের দর ঢাকা লেগে আমার গাড়ি দিতেছো না কে তুমি আমার বউ যদি ওই পতিতালার মায়া গলকে এক লগে দাঁড়াইয়া এই 150 টাকার বিনিময়ে কাম করা হারো আমি বাসায় এনে কাম করা হারো না কেন কইছে ওই তো আমি জানো না কি করব তুমি যখন যায় বড় পতি তার মেয়ের কাছে তাহলে আমি নিজে নিজে ব্যবসা করব না আমার জামাই তো না চাইই দেয় না এই লেগে তাইছি সত্যি করে কও স্বামী ভাইকে দেখে খেলছো তোমরা আরে না কেউ এই কিছু করে নাই কা তাহলে আজকে আমি খাওয়াইছি নিজে জিদ কইরা আরে ওই পতিতালায় ওইখানে তো সাইকেলও যায় সাইকেলে তো নিশ্চয় মনে খেলছে সব বলা আরে বুঝে না কে এখন না আমি চিনি না নাম যাবো কইতে থাকো তুমি চিনি না জীবন আমি চোখে যাই আমি ঘর থেকে বাইরে তুমি জানো না আমি বড় ছাড়া বাইরে না চলো ঘরে চলো লোক দেখতে লোক কিসে থামছো কে এটা তো বাড়ি এটা বাড়ি হইলো এটা আসল বাড়ি না আজকা এমন জায়গায় বড়ুম তাহলে 1 মাসের মধ্যে না উঠা পারো তোমার কত লাগে এটাই তুমি তা তো তোমার মায় করছে বাসর হইতে তোমার সুরঙ্গ থেকে আমি কিন্তু পতিতালা গেছিলাম আমি ওই সুরঙ্গ আটুপ দিব না